নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। কি আছে দেখো, এক জায়গায় আছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হলো। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন বি। এই প্রশ্নের উত্তরটি হবে অপশন সি। হ্যাঁ, এটা হবে, এটা না। পরবর্তী দেখো, দুই দাগের প্রদত্ত কোনটি মৌলের অণু? উত্তরটা লিখবে অপশন সি। পরবর্তী দেখো, তিন দাগের কোনো পদার্থের বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে ঘনীভবন। অপশন এ। পরবর্তী দেখো, চার দাগ, প্রশ্নের উত্তরটি হবে অপশান এ। পরবর্তী দেখো, পাঁচ দাগ, উত্তরটি হবে অপশান সি। ছয় দাগ দেখো, সালফেট মূলকের সংকেত হলে উত্তরটা লিখবে অপশান, উত্তরটি হবে অপশান সি। পরবর্তী দেখো, সাত দাগের কি বলেছে, ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো, উত্তরটা লিখবে তাপ। অপশান এ। পরবর্তী দেখো, ফেরিক যৌগের আয়রনের যোজ্যতা হলো, উত্তরটা লিখবে অপশান এ 1। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দুই দাগের প্রশ্ন মান 1, লিন তাপের একক কি? উত্তরটা লিখবে ক্যালোরি পার গ্রাম। দিয়ে দেখো শূন্যস্থান পূরণ করো। একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম হলো, উত্তরটা লিখবে এইচ অর্থাৎ হাইড্রোজেন। তিনে দেখো প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। চার দাগে দেখো উত্তরটা হবে 5-9 সংখ্যক ঘর। পরবর্তী দেখো, তিন দাগের কি বলেছে, তিনের এক দাগের প্রশ্নটা দেখো, এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। এটা পেজ নম্বর পাঠ্য বইতে 88 অর্থাৎ 88। দেখো পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, দেখে নিও 88 পেজে পাঠ্য বইতে। হ্যাঁ, চিত্রটা আঁকবে। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী আছে হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা বোধ হয় কেন? এটাও পাঠ্য বইতে 13 নম্বর পেজে আছে। দেখো, আশা করি প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি তোমরা লিখবে, পাঠ্য বই 13। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? কিউপ্রাস ক্লোরাইডের সংকেত লেখো। কিউপ্রাস ক্লোরাইডের সংকেত হচ্ছে CuCl। আর পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? দেখো উত্তর, দেখো পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো এই পর্যন্ত দেওয়া আছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে, একটু উদাহরণ দেবে সঙ্গে, কাকে বলে এই পর্যন্ত সঙ্গে একটু উদাহরণ দেবে, যেমন দেখো দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্নের উত্তর, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো, পোড়া চুন জলে যোগ করলে কি হয়? উত্তর লিখবে ক্লোরিন। রাসায়নিক সমীকরণটা দেখে নাও। পরটা দেখো, লাইফ সায়েন্সের সমাধান করব। শূন্যস্থানে ফ্যাটি দ্রব্য একটি ভিটামিনের নাম কি? উত্তরটা লিখবে ভিটামিন এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে দুই দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। কি আছে এর মধ্যে? সঠিক উত্তর হবে কেরাটিন, অপশান বি। পরবর্তী দেখো, তিন দাগ সত্য মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে আয়োডিন। চারে দেখো উত্তরটা হবে আজিনামোটো। পাঁচে দেখো, যকৃতে জল পিত্ত হিসাবে থাকে। পরবর্তী দেখো কি আছে, ছয় দাগের একটি উদ্ভিজ্জ প্রোটিনের নাম লেখো। তোমরা লিখবে চাল। তারপরে দেখো, মানব দেহে লিপিডের ভূমিকা লেখো। এটা প্রশ্নের মান হচ্ছে 2। এটা পাঠ্য বইতে দেখায়, পেজ নম্বর হচ্ছে 153, লিপিড। দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইয়ের পেজ নম্বর হচ্ছে 153। পরবর্তী দেখো, কোয়াশিকর কি? দেখো এটাও পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 165 পেজে আছে। হ্যাঁ, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বইতে 165 নম্বর পেজ। পরবর্তী দেখো, হাড়ের গঠন ঠিক রাখা হয় কোন ভিটামিনের কাজ? এটা লিখবে ভিটামিন ডি। পরেরটা দেখো, মানুষের লোহিত রক্তকণিকায় কোন প্রোটিন থাকে? উত্তরটা লিখবে হিমোগ্লোবিন। আশা করি দেখে নিয়েছো। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।